রাইয়ান নামক একটা জান্নাত আছে, এই জান্নাতে কেউ ঢুকতে পারবে না, শুধু সিয়াম পালনকারী ঢুকবে। যারা রোজা রেখেছে শুধু এই জান্নাতে তারা ঢুকবে। 4 বার হাজি সাহেব হজ করে এসেছে, চান্স নাই। 5 বার হজ করে এসেছে, ওই জান্নাতে চান্স নাই। ওই জান্নাতে ঢুকবে কারা? লা ইয়াদখুলু ইল্লা সাইমুন। রাসূলুল্লাহ বলেছেন শুধুমাত্র সিয়াম পালনকারী ওই জান্নাতের ভিতরে ঢুকবে। চলুন এবার আপনাকে ডিফারেন্সটা দেখাই জান্নাত জাহান্নামের। এক, আপনি এখান থেকে দিল্লি যাবেন, গুসকরা থেকে ট্রেনে উঠেছেন, ট্রেনের টিকিট 500 টাকা। 500 টাকা মানে জেনারেল কম্পার্টমেন্ট। জেনারেল কম্পার্টমেন্ট মানে এর ঘাড়ের উপরে ওর মাথা, এর মাথার উপরে ওর পা, ওর গলাতে ওর হাত, কেউ বাথরুমে শুয়ে আছে, কেউ সিটের তলায় আছে। না এরকম হয় কি হয় না? টিকিটের দাম কত? 500। 800 টাকা দিয়ে টিকিট কেটেছেন, রিজার্ভেশন টিকিট, কনফার্ম সিট, আপনি বসে চলে যেতে পারবেন। 2000 টাকা দিয়ে টিকিট কেটেছেন, এসিতে করে যাবেন, তাই না? হ্যাঁ, একটাই ট্রেন, একই ড্রাইভার চালাবে, একই গতিতে চলবে, একই জায়গা থেকে ছাড়বে, একই টাইমে পৌঁছাবে, একটাই সব কিছু। তবে ডিফারেন্স যাত্রার এইটুকু জায়গাতে মাল যেমন আরাম তেমন। 500 টাকার টিকিট গুতোগুতি করে যাও, 800 টাকার একটু বসে চলে যাও, 2000 টাকার এসিতে আরাম করে যাও। মানে যেমন মাল তেমন আরাম। জান্নাতের অবস্থাটা ঠিক তেমন, এখানে আমল যেমন ওখানে আরাম তেমন। বুঝতে পারছেন জাহান্নামের আযাবের কোয়ালিটি কেমন? এবার আপনাকে বলছি, শুনে রেখে দেন। আপনি পাপের জগতে অনেক পাপ আছে, কিছু পাপ করলে যেগুলো মানুষ খুব তৃপ্তি পায়, মনের দিক দিয়ে তৃপ্তি পায় না? আচ্ছা, পাপ করে আনন্দ হয় কি হয় না বলুন তো? পাপ করে আনন্দ হয়? মানে ভয়ে বলতে পারছে না যদি গোলমাল হয়ে যায়। এই যে, আরে ভাই আপনাকে তো আমি মারতে যাচ্ছি না, আপনার এত লোক আমি একা পারবো? পাপ করে আনন্দ পায় কি পায় না? পায়। আরে আমি আপনাদের পিচকুড়ি মাদ্রাসার ছাত্র, কি বললাম বুঝলেন তো? পিচকুড়ি অনেক লোক আছে, এখানকার আমি ছাত্র। আজকে আল্লাহ চেয়েছে হয়তো আপনাদের মাঝখানে আমাকে কবুল করেছে, কিন্তু আমার বাড়ি 24 পরগনা, সারা জীবন বীরভূম বর্ধমানের ভাত খেয়ে এই বড় হয়েছে। কম মুষ্টির চাল আদায় করতে এসেছি আশেপাশে গ্রামে পিচকুড়ি মাদ্রাসার জন্য। তা আল্লাহ হাকিম ছাড়া আর কেউ জানে না। তা আমি আপনাদের আপনজনের মতোই, আমি বাইরের কেউ নয়। শাসন করা তারই সাজে সোহাগ করে, যে ছোট বড় করে 2-4টে কথা সেই বলে নিতে পারে যে সব থেকে বেশি ভালোবাসে। পাপ করে তৃপ্তি হয় কেমন? ঘুষ করা সিনেমা হলে আজ থেকে 25 বছর আগে যখন ভিডিও হল ছিল, তখন মাঝে সাঝে যখন সিনেমা নতুন নতুন আসতো না, তখন মাইকিং করে বেড়াতো, বিচিত্রা সিনেমা হলে উত্তম কুমার আর সুচিত্রার দেখার মতো বাংলা ছায়াছবি, টিকিটের দাম 4 টাকা, কাউন্টারেও পাওয়া যাবে, আমাদের রিক্সাতেও পাওয়া যাবে। খুব প্রচার চলছে ইটে চাঁদা গ্রামে। সেদিন আপনার শালি এসেছে, 15 বছর বয়স। আমার শালিকে বলছে, মাছকুড়া যাবি? এই মাছকুড়া যাবি? খুব সুন্দর একটা সিনেমা এসছে। ও বলছে, দুলাভাই চলো না যাই। না, দুলাভাই চলে গেল সিনেমা হলে। পাশে বসে আছে শালিটা, হল পুরো অন্ধকার, বই চলছে, 3 ঘন্টা সিনেমা। ও দুলাভাই তখন বলছে, শালা যদি 6 ঘন্টা সিনেমাটা হতো খুব ভালো হতো। কারণ পাশে তো একটা সাংঘাতিক ব্যাপার বসে আছে। 15 বছর অন্ধকার একটা মেয়ে, সুন্দরী মেয়ে যদি বসে থাকে, সে কি আর ঠিক থাকবে? ঠিক থাকবে না। আচ্ছা, ও মনের দিক দিয়ে তৃপ্তি পাচ্ছে কি পাচ্ছে না? পাচ্ছে কি পাচ্ছে না? পাচ্ছে। আচ্ছা বলুন তো, এটা পাপ না এটা নেকি? পাপ। আর মানে কিছু পাপ আছে যেগুলো মানুষ করে তৃপ্তি পায়, কিন্তু সেটা পাপ। আর কিছু পাপ আছে যে পাপ করলে মানুষের পরিশ্রম করা লাগে। আমি ইউনুস ভাইয়ের বাড়িতে 2 বস্তা ধান চুরি করেছি, রাত 2টোর দিকে ধান চুরি করে নিয়েছি, নিয়ে যাবো পিচকুড়িতে বা ইটে চাঁদা গ্রামে আমার বাড়ি আসবো, মাটির রাস্তা। আসার সময় দেখছি 2 বস্তা ধান ধরে নিয়েছি, সাইকেলে বেঁধে নিয়েছি জুত করে। আসার সময় দেখছি শালা সামনের চাকাটা পাংচার হয়ে গেছে। এমন অবস্থা, 2 বস্তা ধান আছে, ঠেলে আনতেও পারছি না, আমার ধানও ফেলে দিতে পারছি না। প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি, আর সাইকেলে ফেলে দিতে পারছি না। বাড়ি যদি ওই পাংচারওয়ালা সাইকেল আমি টেনে টেনে আনি, আচ্ছা বলুন তো এটা কষ্ট হবে কি হবে না? কাল ঘাম ছুটবে। আচ্ছা বলুন তো, কাল ঘামও ছুটলো, নেকি হলো না গোনা হলো? গোনা হলো, তাই না? নেকি হলো না, গোনা হলো। পরিশ্রম করতে হলো, পাপও হলো।
আর একটা পাপ আছে, কিছু মনেই করি না, কিচ্ছু মনে করি না। ধান শুকোতে দিয়েছিলেন ছাদের উপরে, ধান একেবারে কমপ্লিট, 15 মিনিটের মধ্যে ধানটা তোলা যাবে, অঝরে বৃষ্টি শুরু হয়ে গেল। আপনার স্ত্রী তখন বলছে, আল্লাহ তোর চোখ নাই? হ্যাঁ, আমারই সর্বনাশ করে দিলি, ওই জন্য তো মাদ্রাসায় টাকা পয়সা দিই না। তুমি আমার সর্বনাশ করবে, আমি মাদ্রাসায় টাকা দেবো? হ্যাঁ, অথচ ও এটা বোঝেই না যে এই কথাটা কত বড় পাপ। ওই রোডে একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো একজনে এসে গল্প করতে করতে একটা মেয়ে আর একটা মেয়েকে বলছে, আল্লাহ সত্যি নিষ্ঠুর দেখেছে, আল্লাহ তোর মতো নিষ্ঠুর দেখিনি। এই যে ছেলেটা খাটতে শিখেছে, নতুন ইনকাম করতে শিখেছে, এগিয়ে লিলি কেন? কানাটাকে দেখতে পেলি না? হ্যাঁ, ঘরে বসে বসে খাচ্ছে, কিছুই কাজকাম করে না। কেউ কেউ এসে বলছে, আল্লাহ তুই এত বড় নিষ্ঠুর, একটা দুধের বাচ্চার মাকে তুলে নিলি। তোমার হাতে কি সার্টিফিকেট ধরানো আছে নাকি কাকে কখন তুলতে হবে? এই যে কথাটা বলছে, ওর ইমানের খাতরা হয়ে যাচ্ছে, ওর ইমানের 12টা বেজে যাচ্ছে। কাকে কখন নিবে এটা ফয়সালা কে করে? আল্লাহ। আল্লাহ আল্লাহ কেন? আপনি কেন বলতে গেলেন যে আল্লাহ এখনই নিয়ে নিলে? ও তো সে ফয়সালা করে রেখেছে কে কখন পৃথিবী থেকে চলে যাবে। তুমি বলার কে? এই কথাগুলো আমরা বলি কি বলি না? অথচ আমরা পাপ মনেই করি না। মনে করি, মনে আছে এমনি নর্মালে চলছে, চলবে, তাই না? তাহলে পাপেরও এখানে যেমন কোয়ালিটি, আযাবেরও তেমন কোয়ালিটি। চলুন তাহলে জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই ইনশাআল্লাহ। কয়েকটা কথা আল্লাহ কোরআন মাজিদে বলছে, আমরা সেগুলো মেনে নেব ইনশাআল্লাহ। চলুন, এই দেখুন আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছে, একদম ছোট্ট একটা সূরা, সূরাটার নাম হচ্ছে সূরা মাউন। 125টি অক্ষর আছে সূরাটায়। সূরাটা মক্কাতে অবতীর্ণ হয়েছে। 25টি জুমলা অর্থাৎ শব্দ আছে সূরাটাতে। আপনি যদি এই সূরাটা তেলাওয়াত করেন তাহলে এক এক তেলাওয়াতে 1250টা করে নেকি পাবেন ইনশাআল্লাহ, 1250টা করে। আর এখানে মূল কথা আল্লাহ তাআলা 7টা বলেছেন। কটা? 7টা। আল্লাহ ডাইরেক্ট ঘোষণা করছেন এই লোকগুলো জাহান্নাম চলে যাবে। আল্লাহু আকবার। প্রথমে আপনাকে জাহান্নাম থেকে ঘুরিয়ে এনেছি কত কঠিন জায়গা, এইবার আল্লাহ তাআলা বলছে এই 7টা লোক একেবারে জাহান্নাম চলে যাচ্ছে। আল্লাহ এই 7 জনের ভিতরে যদি আমরা পড়ে যাই, তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও, আমিন। এক, আল্লাহ তাআলা বলছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? কিয়ামত হবে এটা আমরা কেউ অস্বীকার করি? করি না। কিয়ামত একদিন হবেই হবে, এটাই চূড়ান্ত, তাই তো? আল্লাহ নবীকে বলছেন, নবী ওরা কিয়ামতকে বিশ্বাস করে না। কারা তারা? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আল্লাহ বলছে যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে, এতিমকে যারা গলা ধাক্কা দিয়ে বার করে দেয় ঘর থেকে, এরা জাহান্নাম চলে যাবে। এতিম মানে কারা? খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। যে কথাগুলো বলছি সব সামাজিক কথা। আমরা হয়তো ভেবে নিয়েছি কি, আমরা ভেবে নিয়েছি নামাজ রোজা হজ যাকাত এইগুলো করলেই মনে হয় জান্নাত চলে যাবে। এই বোকা, তোমার বুদ্ধি কম, তোমার বুদ্ধি কম। সারা ভারতবর্ষের ক্রিকেট একটা প্লেয়ার দেখাতে পারবেন যে প্লেয়ারটা শুধু 6 মেরে সেঞ্চুরি করে দিয়েছে? দেখাতে পারবেন? নাই। সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলির মতো একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, তাকেও অনেক সময়তে সেঞ্চুরির টার্গেট পূরণ করতে গেলে মাঝে সাঝে ছুটে রান নিতে হয়েছে না? তা আপনি হজ যাকাত টাকা আছে দান করে দিলাম, আর কি করলাম, মক্কা থেকে ঘুরে এলাম, এই বড় বড় 6 রান করে আপনি ভাবছেন কি জান্নাত চলে যাবেন? অত সহজ নয়। অনেক ছোটখাটো আমল আছে যেগুলোর মাধ্যমেও জান্নাত যাওয়া যায়। তার মধ্যে একটা জান্নাত যাওয়ার পদ্ধতি আপনাকে বলে দিই। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোক এসে বলছেন আল্লাহ নবীকে, আল্লাহ নবী আমার মনটা খুব শক্ত, খুব মন দিয়ে শুনুন, এগুলো সামাজিক কথা, ভালো না লাগলেও নেকির উদ্দেশ্যে শুনুন। আল্লাহ নবী আমার মনটা খুব শক্ত, নরম হয় না। বিশ্ব নবী বলছেন এক কাজ করো, তোমার প্রতিবেশী কোন এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দাও, আল্লাহ তোমার মন নরম করে দেবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কালকে বলবেন যদি টাইম শর্ট থাকে, আজকে অসুবিধা নেই, কালকেই বলবেন। নাম্বার 2,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি নাম হলো তার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাড়িতে আছেন, হঠাৎ করে দরজায় কে কে? মা, আমি একজন ভিখারি। কি চাও বলো? না, আমি কিছু খেতে চাইছি। আম্মাজান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে কিছু ছিল না। মেয়েটাকে দেখলাম তার দুটি কন্যা বাচ্চাকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে দরজায়। আমাদের বাড়িতে একটা খাজুর ছিল, খাজুরটাকে আমি মেয়েটিকে দিলাম। মেয়েটা আবার দেখলাম খাজুর দুটো অর্ধেক করে দুটি বাচ্চার মাঝখানে বিলি বন্টন করে দিল। আল্লাহ রসুল বাড়িতে এলেন। আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহর নবী, ঘটনা এই 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 হয়েছে, বিস্তারিত ঘটনা এই এই হয়েছে। একটা মেয়ে এসেছিল, বউ, তার বাড়িতে তার দুটো বাচ্চা কন্যা ছিল, তারা আমাদের দরবারে চাইতে এসেছিল। বিশ্বনবী বলছেন, আয়েশা শোনো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কোন কন্যার বাপ যদি তার কন্যাকে জন্মগ্রহণ দেওয়ার পরে যদি তার বেটিকে নিয়ে সে লোক যদি বিপদে পড়ে যায়, খেতে দেওয়া হোক, বিয়ে দেওয়া হোক, লালন পালন হোক, পড়াশুনো হোক, দেখাশুনো হোক, তাকে বসবাসের জন্য হোক, যে কোনো ব্যাপারে কন্যার পিতা যদি তার কন্যাকে নিয়ে বিপদে পড়ে যায়, আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকবো। এইটা বলার পরে আল্লাহ নবী দুটো আঙুলকে জমা করে দিয়ে বলছেন, দেখো, আমি আর মেয়ের বাপ জান্নাতে এই রকম কাছাকাছি থাকবো। এটা বলার পরে নবী হাতটাকে এরকম জমা করে দিলেন। ওই জন্য তো আমি সোশ্যাল মিডিয়াতে আগেও আপনাকে বলেছি, বাজারে ঘাটে যেখান থেকে বাড়ি আসবেন, আপেল আঙ্গুর বেদানা যা আনবেন, প্রথমে এনে মেয়ের হাতে দিবেন, মেয়ের হাতে দিবেন। বাজার থেকে যখনই বাড়ি আসবেন, মেয়ের কপালে চুম্বান দিবেন। আর বেশি বেশি করে যাদের বাড়িতে মেয়ে আছে, আপনি সাধ্য মতো আপনার মেয়ের পিছনে বেশি করে টাকা খরচা করুন। মেয়ে হয়েছে বলে মুখটা বেঁকে গেছে কেন? আপনার মুখে আপনার কালো দাগ হয়ে গেল কেন? মেয়ের টেনশানে। আপনার মতো বুদ্ধিমান, আপনার মতো ভাগ্যবান, আপনার মতো সৎ মানুষ এই ইটে চাঁদা গ্রামে নেই। আপনার যদি 3-4টে বেটি হয়ে থাকে, আল্লাহর নবী বলছেন ওই লোকটা আমার সাথে জান্নাতে থাকবে, আমার সাথে জান্নাতে থাকবে। এটা ভাবতে পারা যায়? কেন বৌমার 3টে মেয়ে হয়েছে বলে আপনি এত রাগ করেন কেন? হ্যাঁ, কেন আপনি এ কথা বলেন? বৌমা, তোমার পেটে কি ছেলে নাই? বেটাকে আবার ঠেস মেরে মেরে বলছে, বললাম তখন ফটিকের বেটিকে বিয়ে করে কে করতে যাস না। কথা মিলেছে তো? এ কথা বলার প্রয়োজন কি? তুমি কি ঠিকা নিয়ে বসে আছো বাচ্চার? হ্যাঁ, কেন বৌমার দোষ কেন? আপনার ব্যাটারি বা দোষ কোথায়? আল্লাহ দেয়নি তাই হয়নি। এসব কথাবার্তা বললে ইমানের দুর্বলতা চলে আসবে। আল্লাহ দেয়নি তাই হয়নি। কি বলছি বুঝতে পারছেন না? চলুন, এতিম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আর এতিমের দেখাশুনোকারী জান্নাতে এইভাবে থাকবো। বলার পরে দুটো আঙুল একটু ফাঁকা করে দিয়ে বলছেন, আমি আর এতিমের দেখাশুনোকারী জান্নাতে এতটা দূরত্বে থাকবো। ওই জন্য আপনাকে বারবার বলেছি যে আপনি যখন, আল্লাহ যখন আপনাকে টাকা পয়সা দিয়েছে, রাস্তায় তো ঘোরেন, যদি খবর পান এর আব্বা মারা গেছে, ছেলেটা বাচ্চা, কিছু দেবেন তাকে, মাহরুম করবেন না। ওর হাতে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে।